বাবা, আমরা সঞ্চিতা দিদুনকে জানিয়ে দিই যে আমরা চলে এসেছি বাড়িতে। দাঁড়ানি ফোন করে দেবো, বুঝছি। হ্যাঁ বলুন সৌমেন বাবু, আপনারা পৌঁছে গেছেন ওখানে? হ্যাঁ, আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা, মালবিকা কিছু বুঝতে পারেনি তো? ওদিকে সব ঠিক আছে? হ্যাঁ, না মানে আমি না না না, কিচ্ছু ঠিক নেই বাড়িতে। রিকুর ঘরটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর পুরো বাইরে কিরকম খা খা করছে। এই বাড়িতে না একটু সুখ শান্তি কিচ্ছু নেই, পুরো বাড়িটা কিরকম শ্মশানের মতো হয়ে গেছে। এই বাড়িতে না প্রতিটা মুহূর্তের দমটা কিরকম বন্ধ হয়ে আসছে। আমরা না সত্যি জানি না কিভাবে কতদিন এইভাবে আমরা থাকতে পারবো। অমৃতা, অরিত্র শোনো, এখনই এতটা ভেঙে পড়লে চলবে না, এটা ভেঙে পড়ার সময় নয়। এখনো তো অনেক কঠিন লড়াই বাকি আছে, আরো অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদেরকে। প্রতিশোধ নিতে হবে। যে মালবিকা দেব বর্মন সবাইকে এত যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, ওকে এর কোটি গুণ যন্ত্রণা ফিরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে পারবো? কি করব আমরা? আর করেই বা কি লাভ? রিকুকে তো আর ফিরে পাবো না, না মিমিকে এই বাড়িতে আবার আমরা ফিরিয়ে আনতে পারবো। কি হলো বলুন? ডালি আর রক্তিমের জন্যই আমাদেরকে এটা পারতে হবে। আমার মন বলছে সেদিনকে মালবিকা ডালিকে মারতে পারেনি, আমার বিশ্বাস ডালি বেঁচে আছে। তবে আমাদের এই কাজটা করবার জন্য যেন তেন প্রকারে না, ঝর্ণা আর অনিকেতকে দেব বর্মন বাড়িতে ঢোকাতে হবে। সেটার একটা ব্যবস্থা করতে হবে। কিছু একটা ভাবুন সৌমেন বাবু। ব্যবস্থা করবো। আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ, তোরা উল্টা পুল্টা কথা বললে না, কান চাপাটি মেরে একদম মাথাটা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, কি সারা করছিস? কাজের কথাটা শুন। এই যে কালকে আমি এখানে এসেছিলাম রাতের বেলায়, এটা কেউ যাতে জানতে না পারে। ও লক্ষ্মী কাকিমা, তারা লক্ষ্মী কাকিমা ও নারায়ণ কাকা এরা যাতে জানতে না পারে। হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, আরে আমার সাথে ফাজলামি মারা আর এখানে এসে ফাজলামি মারা এক নয়। হ্যাঁ, একবার যদি ও জড়িবুটি ম্যাডাম মিথ্যে বলা কি তোমার জন্মগত নেশা? হ্যাঁ, মানে কি আছে? তুমি কেন? একটা মিনিট, একটা মিনিট। কি করছিস লালনদা? মুখে বল, ওরা ইশারাটা বুঝি না রে। তোরা যাবি? এবার বল, তুই কি বলতে চাইছিলিস বল। এটাই যে আমি জেনে গেছি, কাল রাতে তুমি এখানে এসেছিলে। তুমি আমার পায়ে ওষুধ লাগিয়েছ, তাই তো? এবার বলো, কেন এসেছিলে এখানে? তুমি হঠাৎ আমার কথা ভাবতে গেলে কেন? হ্যাঁ, আরে তোর কথা ভাবতে যাবো কেন? হ্যাঁ, আমি তো খালি তো ঋণ শোধ করতে এসেছিলাম। হ্যাঁ, লালন কারো ঋণ রাখে না নিজের মাথার উপর। হ্যাঁ, কিসের ঋণ? তুই আমাদের গায়ের কথা ভেবে এত বড় প্রায়শ্চিত্ত করলি, বাস শোধ বোধ হয়ে গেল ঋণ। হ্যাঁ, আর তাছাড়া তুই যদি কোনো কারণে এখানে মরে যাস তাহলে তো গায়ের নামে বদনাম হবে। হ্যাঁ কিলা? এই এত অভিমান ঠিক ছিল আমার রক্তিম বাবুর মতো। তুমি ও ডালি দেখো না, অনেকক্ষণ ধরে কাঁদছে গো, একবার চিনিয়ে নাও। কি হয়েছে? আস্তে আস্তে আর কাঁদে না বাবা, এই তো কাঁদে না মা, কাঁদে না। কি হয়েছে তোমার? এই তো মা, কাঁদে না সোমা, কাঁদে না।
আরে জড়িবুটি ম্যাডাম, কি মা হয়েছিস? বাচ্চা কান্না থামাতে পারিস না? লালনকে দে, 1 মিনিটে থামিয়ে দিচ্ছি। আস্তে তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। দেখলি লালনের কামালটা? হ্যাঁ, দাদা। সরি দাদা, সরি। পারলে আমাকে ক্ষমা করিস। কিসের থাক? তবে কি আমি যা সন্দেহ করেছি সেটাই ঠিক? এটাই কি তবে তোমার ইঙ্গিত? ঈশ্বর, আমার ধারণাটা সত্যি করে দিলে তুমি। যেদিন প্রথম লালনকে দেখেছি আমার সেদিনই মনে হচ্ছিল লালন আর কেউ নয়, আমার রক্তিম বাবু। আর এই দাগ তার প্রমাণ। যতটুকু শুনেছি লালন জগৎমার নিজের সন্তান নয়, জগৎমা ওকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলেন।